কেমন আছেন সবাই? আশা করি সবার ঈদ ভালোভাবে কেটেছে। আমাদের লাস্ট ক্লাস ছিল মেবি জুনের 2 তারিখ আমাদের লাস্ট ক্লাস ছিল। তো আমাদের কথা ছিল ঈদের পরপরই আমি ক্লাস নিব আপনাদের। আনফর্চুনেটলি আমার আব্বু আম্মু অসুস্থ হওয়ার কারণে আমি কন্টিনিউ ক্লাস মাঝখানে নিতে পারিনি ঈদের পরে। তো আজকে থেকে আমাদের রেগুলার ক্লাস আবার হবে। তো আমরা 2টা ক্লাস মেবি শেষ করেছি, যেটা ছিল লাস্ট আপনার আমরা ডোমেন হোস্টিং নিয়ে আমরা কথা বলেছিলাম ওরিয়েন্টেশন পরে। তো আজকে আমরা যে টপিকে কথা বলছি সেটা হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, আমরা কিওয়ার্ড কি জানবো, কিওয়ার্ড টাইপ সম্পর্কে জানবো, ইউজার ইন্টেন্ট কিওয়ার্ড সম্পর্কে জানবো, প্লাস আরো কত রকম কিওয়ার্ড আছে। আজকের মোটামুটি টপিকস এর মধ্যে আমি সেগুলো সবকিছু কভার দেওয়ার চেষ্টা করব। তো আমি আপনাদের বুঝার সুবিধার্থে একদম কিওয়ার্ডের একদম বেসিক থেকে শুরু করব। ঠিক আছে, আমরা জানি আমরা গুগলে যদি কোনো কিছু কোনো কন্টেন্ট আর্টিকেল যখন আমরা কোনো যখন ব্লগ পেজ যখন আমরা কি করে লিখি কিংবা পাবলিশ পোস্ট করি আমাদের ওয়েবসাইটে, তখন যে জিনিসটা সবচেয়ে আমরা ফোকাস করি সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ডে। কারণ আপনার কিওয়ার্ড রিসার্চটা যদি ভালো হয় আপনি তখন সহজে কি করতে পারবেন, গুগলে র্যাঙ্ক করতে পারবেন। ওই জন্য আমরা সবচেয়ে বেশি কিওয়ার্ডটাকে কি বেশি ফোকাস করি। তো ওই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনার ক্লাসটা ভালোভাবে দেখবেন, এবং যদি না বুঝেন বারবার রিপিট করবেন। আর কোনো কিছু না বুঝলে আমি তো আছি, আমি আপনাদেরকে যখন এই কোনো কিছু বুঝবেন না আমাকে জানাবেন, আমি সেটা অবশ্যই আপনাদেরকে কি ওই বিষয়টা জানিয়ে দিয়ে চেষ্টা করব। ঠিক আছে, তাহলে চলুন আমরা দেখি কিওয়ার্ড কি আগে আমরা সেটা জানি। প্রথমে আমরা একটা গুগল ডক্স ফাইল নিব। যেহেতু আমরা গুগল ডক্স ফাইলে সবকিছু আমরা কি করব, আমরা নোট ডাউন করব। এখান থেকে আমি ডক্স ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব, যেটা দেখে আপনারা কি করতে পারেন, এখান থেকেও আপনারা ওইখানেও আবার রিভিউ করতে পারবেন। ঠিক আছে, তাহলে চলুন আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে কি, হোয়াট ইজ কিওয়ার্ড। হোয়াট ইজ কিওয়ার্ড। ওকে, কিওয়ার্ডটা কি আগে আমরা সেটাই জানি। কিওয়ার্ড হচ্ছে আপনার যখন কোনো শব্দ বা বাক্যাংশ যখন লিখে আপনি গুগলে কি করেন, সার্চ করেন, ঠিক আছে, কিংবা কোনো কিছু খুঁজেন, সেটা হচ্ছে কি কিওয়ার্ড। ক্লিয়ার? আচ্ছা, আমি আবার বলছি, যখন আমরা যখন কোনো কিছু যখন আমাদের কি হয় প্রয়োজন হয়, কি হয়, কোনো কিছু যখন আমাদের প্রয়োজন হয় আমরা কি করে গুগলে সার্চ করি না, একটা কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করি না। এই গুগলে যেটা সার্চ করেন যে কিওয়ার্ডটি দিয়ে, সেটা হচ্ছে কি আপনার কিওয়ার্ড। ওকে, আশা করি সবার ক্লিয়ার। তো আমরা যেহেতু আজকে কিওয়ার্ড নিয়ে আমরা কথা বলবো, তো আমি আপনাদেরকে একদম কিওয়ার্ডের সম্পূর্ণ বেসিক A to Z সবকিছু আজকে আমি আপনাদেরকে ধারণা দিব। চলুন এখন আমরা জানবো কিওয়ার্ড টাইপ সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, কিওয়ার্ড কি, টাইপস অফ কিওয়ার্ড। ওকে, টাইপস অফ কিওয়ার্ড কত প্রকার? টাইপস অফ কিওয়ার্ড হচ্ছে আমরা যদি দেখি প্রথম বেসিক থেকে শুরু করলে আমরা দেখি 2 প্রকার। ঠিক আছে, নাম্বার ওয়ান, শর্ট টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড। নাম্বার টু হচ্ছে লং টেল কিওয়ার্ড। ওকে, তাহলে আমরা জানলাম যে কি টাইপস অফ কিওয়ার্ড হচ্ছে কি 2 প্রকার, একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, আর 2 নাম্বার হচ্ছে কি আমরা লং টেল কিওয়ার্ড। আচ্ছা, এখানে ডাবল হয়ে গেছে, সরি। শর্ট টেল কিওয়ার্ডটা কি? শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে কি আমরা সেটা জানি, যেমন আমরা এখান থেকে এটা নিই, এখান থেকে এখন আমরা শর্ট টেল কিওয়ার্ডটাকে জানার চেষ্টা করি, কেমন। শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে আপনার যেটা এক থেকে, কি বলছি, 1 থেকে 2 এর মধ্যে যে ওয়ার্ডগুলো সীমাবদ্ধ থাকবে এটাকে আমরা কি বলছি, শর্ট টেল কিওয়ার্ড। কি বলছি, শর্ট টেল কিওয়ার্ড। ওকে, এটা অনেক সময় দেখা যাবেন যে 2+ও হয়, কি হয়, 2+ও কিন্তু হয়। ওকে, তো এইগুলোকে আমরা বেসিক্যালি কি বলি, শর্ট টেল কিওয়ার্ড। ওকে, শর্ট টেল কিওয়ার্ডের আমরা বেসিক্যালি যদি দেখি সব সময় সার্চ ভলিউম কিন্তু অনেক বেশি হয়।
কি হয়? সার্চ ভলিউম অনেক বেশি হয়। শর্ট টেল কিওয়ার্ড কি? এক থেকে দুইয়ের মধ্যে যে কিওয়ার্ড গুলো থাকে আমরা এগুলোকে কি বলছি? শর্ট টেল কিওয়ার্ড। কি বলছি? এক থেকে দুই ওয়ার্ড বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য যে কিওয়ার্ড গুলো থাকে আমরা এটাকে কি বলছি? শর্ট টেল কিওয়ার্ড। ওকে। শর্ট টেল কিওয়ার্ড আমরা জানি বেসিক্যালি এটা সার্চ ভলিউম অনেক বেশি হয়। কি হয়? অনেক বেশি হয়। এটা কম্পিটিশনে কি অনেক বেশি হাই, আবার লো কনভারজেশন রেট। শর্ট টেল কিওয়ার্ড গুলো বেসিক্যালি কেমন হয় সেটা আমরা একটু করে দেখি, প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই, তখন বুঝতে পারবেন। যেমন আমরা লিখি অনেক সময় শো, ঠিক আছে, এতটুকু লিখি। তারপর আবার লিখি ডিজিটাল মার্কেটিং। ওকে। তারপর আমরা কি জাস্ট এসইও। এভাবে করে আমরা কি করি? গুগলের মধ্যে আমরা সার্চ করি। ঠিক আছে, এভাবে করে আমরা কি করি? সার্চ করি। কিন্তু এখানে একটা জিনিস যদি আপনি লক্ষ্য করুন, এখানে আপনি জিনিসটা কিন্তু ক্লিয়ার কিন্তু প্রকাশ পায় না। শর্টের মধ্যে আমি শুজ মধ্যে কিরকম শুজ মধ্যে কিরকম শু, এটা কি ওমেন শুজ নাকি ম্যান শুজ, ঠিক আছে, এটা কি আপনার কি কমফোর্টেবল শুজ নাকি এটা জিম শুজ, ঠিক আছে, এরকম এখানে কি পায় না? প্রকাশ পায় না। তারপর এখন ডিজিটাল মার্কেটিং কোর্স। ওকে, এখন ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যে কোন রকম কোর্স ভাই? এখানে তো অনেক রকম কি আছে, কোর্স আছে। এসইও কোর্স আছে, লিড জেনারেশন আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, ই কমার্স আছে, অনেকগুলো সাপোজ কি আছে, সাইট আছে এখানে। ঠিক আছে, এসইও সার্ভিস আছে, এরকম অনেকগুলো। যেমন আমি কি লিখলাম? এসইও। এসইও দিয়ে আমি কি বুঝালাম? অনেক সময় কিন্তু কি মনের ভাব কিন্তু শর্টের কিওয়ার্ডে প্রকাশ পায় না। ঠিক আছে। তো এক্ষেত্রে আপনার যেটা আমরা লং টেল কিওয়ার্ডের ক্ষেত্রে যেটা সহজ আমরা বুঝতে পারি, মনোভাব প্রকাশ করতে পারি, বা শর্ট টেল কিওয়ার্ডের ক্ষেত্রে এটা কি আমাদের প্রকাশ পায় না। ওকে। আচ্ছা, যদি আমরা দেখি বেসিক্যালি আপনার দেখা যায় শর্ট টেল কিওয়ার্ড, ঠিক আছে, এটা সার্চ ভলিউম কিন্তু কি হয়? এটা সার্চ ভলিউম কিন্তু অনেক বেশি হয়। কি হয়? সার্চ ভলিউম ভেরি হাই। ওকে। দেখবেন যে যেগুলো শর্ট টেল কিওয়ার্ড আছে, কি বলছি, শর্ট টেল কিওয়ার্ড যেগুলো আছে এগুলো সার্চ ভলিউম কি হয়? সব সময় হাই হয়। বিকজ হচ্ছে যেমন আমরা কি করি এখানে, যেমন আমি যদি গুগলে যদি যাই, যখন আমরা সবসময় যখন গুগলে কোনো কিছু সার্চ করি, কি করি? সার্চ করি শর্ট ওয়ার্ড দিয়ে। কি করি আমরা? খুব শর্টকাট ওয়ার্ড দিয়ে আমরা কি করি? সার্চ করি। যেমন আমরা যদি পেস্ট, কি পেস্ট কন্ট্রোল সার্ভিস যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কি দিই? জাস্ট পেস্ট কন্ট্রোল, এরকম করে কি করি? আমরা সার্চ দিই। দেখেন পেস্ট কন্ট্রোল লিখলেন। এখন এটার মধ্যে অনেক কিছু অনেক সময় কিন্তু কি আপনার বুঝায় না। ঠিক আছে, আপনি যদি এখানে যদি একটা যদি কি লিখতেন, পেস্ট কন্ট্রোল সার্ভিস যদি এভাবে করে লিখতেন, তাহলে কি জিনিসটা বোঝা যায় যে কি যারা পেস্ট কন্ট্রোল সার্ভিস দিচ্ছে ওদেরকে আপনি খুঁজতেছেন। ঠিক আছে। তো এই ক্ষেত্রে বেসিক্যালি যে জিনিসটা হয় আপনার, এই যে শর্ট টেল যেটা আছে, শর্ট টেল এগুলো কি সার্চ ভলিউম অনেক অনেক বেশি হয়। ওকে। নাম্বার ওয়ান। এগুলোর আবার একটা জিনিস দেখা যায় যে কি, এটা যেটা আমরা দেখি, এটা কম্পিটিশনে কি অনেক বেশি। কি বলছি? কম্পিটিশন হাই। ওকে। এগুলো কম্পিটিশন কি হয়? অনেক সময় হাই হয়। ঠিক আছে। যখন এই কিওয়ার্ডটা নিয়ে যদি আপনি কাজ করেন, ঠিক আছে, আপনি দেখবেন যে এই কিওয়ার্ডটা নিয়ে অনেকে কি আছে, অলরেডি কি র্যাঙ্ক হয়ে বসে আছে। যাতে আপনি কি চাইলেও সহজে কিওয়ার্ডটা নিয়ে আপনি কি র্যাঙ্ক করতে পারবেন না। র্যাঙ্ক হলো আপনার অনেক সময়ের একটা বিষয় আছে। ঠিক আছে। ওই জন্য শর্ট টেল কিওয়ার্ড যারা বিগিনার আছেন, এক্ষেত্রে আপনি যদি কোনো যদি ব্লগ পোস্ট লেখেন, কিংবা আপনার প্রোডাক্টের জন্য কি আপনি যদি কোনো কিওয়ার্ড রিসার্চ করেন, ওকে, কিংবা আপনার আর্টিকেল যেগুলো আছে, যদি কোনো আর্টিকেল লেখেন, সব সময় আপনি যেটাকে সবচেয়ে প্রায়োরিটি দিবেন সেটা হচ্ছে প্রথমে দিকে মানে লং টেল কিওয়ার্ডকে সবসময় সিলেক্ট করবেন। ঠিক আছে। বিকজ হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড কি অলওয়েজ কি আপনার জন্য এটা ফার্স্টলি ডিফিকাল্ট, আমরা এটাও জানি। এটা র্যাঙ্ক করতে কি অনেক বেশি ডিফিকাল্ট। ওকে। এরপর কনভার্সন যে যেটা আছে, যখন কনভার্সন রেট কোনটা বলছে জানেন? যারা আমরা যখন অ্যাড দিই না, কোন একটা যখন আমরা অ্যাড দিই এখানে একটা কনভার্সন রেট থাকে। সেটা হচ্ছে কি একটা কিওয়ার্ডকে আমরা কেন্দ্র করে কি করি, একটা আপনার একটা অ্যাডভার্টাইজ আমরা করি কোন একটা সার্ভিসকে কেন্দ্র করে। ঠিক আছে।
তো তখন গুগল কি করে, কনভার্সন রেটের উপর একটা কিন্তু সার্চ কিন্তু কি ওটা গুগলে নিয়ে নেয়। কি বলছি, কনভার্সন কনভার্সন রেট। ঠিক আছে, এটা কি থাকে, এটা অনেক সময় দেখা যায় যে কি এটা শর্ট টেল কিউরের ক্ষেত্রে এটা কি, এটা লো। ঠিক আছে, এটা কি থাকে, লো থাকে। কেমন, তারপর এটা সার্চ ইন্টেন্টটা কেমন, এটা সার্চ ইন্টেন্টটা যদি শর্ট টেল কিওয়ার্ড, কিন্তু মানুষ কিন্তু কি করে বেশি কিন্তু সার্চ করে কি আপনার শর্ট টেল কিওয়ার্ড কি বেশি সার্চ করে লং টেল কিওয়ার্ডের ক্ষেত্রে। বিকজ হচ্ছে কি এটা খুব ইজি এবং শর্টকাট। ঠিক আছে, এটা সার্চ ইন্টেন্টটা কি হয়, এটা কিন্তু অনেক ব্রড হয়। ঠিক আছে, এটা সার্চ ইন্টেন্টটা কি হয়, অনেক ব্রড হয়। ওকে, কি বলছি, সার্চ ইন্টেন্ট, সরি, ইন্টেন্ট। ওকে, আচ্ছা, এবার আসেন শর্ট টেল কিওয়ার্ড নিয়ে। আমি আগে বলেছি আপনার যেটা লং টেল কিওয়ার্ড নিয়ে আপনি সহজেই কিন্তু কি করতে পারবেন, র্যাঙ্ক করতে পারবেন। বাট শর্ট টেল, আপনি লং টেল কিওয়ার্ড নিয়ে সহজে কি করতে পারবেন, আপনি র্যাঙ্ক করতে পারবেন। বাট শর্ট টেল কিওয়ার্ডের ক্ষেত্রে আপনি র্যাঙ্ক করতে এটা কি অনেক বেশি কষ্ট হয়ে যাবে। বিকজ ওই কিওয়ার্ডটা অলরেডি নিয়ে আপনি যে শর্ট কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন, এটা সার্চ ভলিউমে কি অনেক বেশি থাকে, এটা কম্পিটিশনে বেশি থাকে। ঠিক আছে, এটা আপনার সার্চ ইন্টেন্টও কি অনেক বেশি থাকে। যার কারণে আপনি যদি শর্ট টেল কিওয়ার্ড নিয়ে যদি কাজ করেন, আপনি সহজে কিন্তু কি গুগলে র্যাঙ্ক পাবেন না। আমরা র্যাঙ্ক হতে অনেক দিন সময় লাগবে। ঠিক আছে, সেক্ষেত্রে সহজেই কিন্তু কি লং টেল কিওয়ার্ড ক্ষেত্রে সহজে কি করা যায়, আপনার র্যাঙ্ক করা যায়। ওকে, এটা যদি দিই র্যান হার্ট। ওকে, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি শর্ট টেল কিওয়ার্ডটা কি আমরা বুঝলাম। এবার আমরা যদি দেখি আমাদের লং টেল কিওয়ার্ডটা একটু করে দেখি কেমন, লং টেল কিওয়ার্ডটা কেমন হয়। ঠিক আছে, আমি আপনাদেরকে একদম কি খুব ক্লিয়ারলি জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি, যাতে করে আপনার কি প্রত্যেকটা বুঝেন শর্ট টেল এবং লং টেল কিওয়ার্ড গুলো। ওকে, লং টেল কিওয়ার্ডের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেটা হচ্ছে কি লং টেল কিওয়ার্ড বেসিক্যালি মোর দেন টু, কি বলছি, মোর দেন টু যে কিওয়ার্ড গুলো থাকে, এগুলোকে আমরা কি বলছি, লং টেল কিওয়ার্ড। ঠিক আছে, মোর দেন টু, এগুলো বেসিক্যালি আপনার অনেক সময় দেখা যায় মোর দেন টু প্লাস কি হয়, থ্রি প্লাস, সরি, থ্রি প্লাস। ঠিক আছে, যেসব কিওয়ার্ড গুলো দেখবেন সেগুলো হচ্ছে কি আপনার লং টেল কিওয়ার্ড। তা আমরা যদি একটু প্র্যাকটিক্যালি যদি একটু দেখি একটা এক্সাম্পল, বেস্ট, কি বলছি, বেস্ট, সরি, বেস্ট কন্ট্রোল, কন্ট্রোল, কন্ট্রোল নিয়ার মি। ওকে, সাপোজ আমরা কি করলাম, এভাবে আমরা গুগলে সার্চ দিলাম। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে কিন্তু কি আছে আপনার থ্রি প্লাস আছে, এটা হচ্ছে কি আপনার টু থেকে থ্রি প্লাস। ওকে, এটা হবে কি টু থেকে থ্রি প্লাস যে কিওয়ার্ড গুলো, সেগুলো হচ্ছে কি লং টেল কিওয়ার্ড হিসেবে আমরা কি করি, এগুলোকে কাউন্ট করে থাকি। ওকে, মোর দেন টু এবং মোর দেন থ্রি। ওকে, তাহলে এগুলো হচ্ছে কি আপনার আমাদের লং টেল কিওয়ার্ড। ওকে, আমরা যদি আরো এক্সাম্পল কিছু যদি দেখি, যেমন বেস্ট রানিং, সরি, রানিং শোজ ফর ব্লাড উইথ ওমেন। ওকে, যেমন এগুলো হচ্ছে কি লং টেল কিওয়ার্ড। যেমন আমরা দিতে পারি ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং কোর্স ইন ঢাকা। ঠিক আছে, এগুলো কি আপনার লং টেল কিওয়ার্ড। আপনি এখানে দেখতে পাচ্ছেন এগুলো ম্যাক্সিমাম কি হয়, তিনের অধিক। ঠিক আছে, অনেক সময় কি হয়, তিনটেও হয়, আবার অনেক সময় কি হয়, তিনের অধিকও হয়। এগুলো হচ্ছে কি আমরা লং টেল কিওয়ার্ড বলি। ওকে, লং টেল কিওয়ার্ডের যদি আমরা যদি দেখি, লং টেল কিওয়ার্ডের সার্চ ভলিউম সবসময় কি হয়, আপনার বেসিক্যালি সার্চ ভলিউম লো হয়। ঠিক আছে, নাম্বার ওয়ান। তারপর এটা কি হয়, লো কম্পিটিশন, লো কম্পিটিশন। ঠিক আছে, তারপর তিন নাম্বার যেটা, এটার কনভার্সন রেট কিন্তু হাই। বাট আমরা কিন্তু এখানে দেখছি কি, এখানে দেখছিলাম যে কি আমরা লো। বাট এই ক্ষেত্রে কিন্তু আপনার দেখা যায় কনভার্সন রেটটা কি, কনভার্সন রেট হাই। ঠিক আছে, কেন, আপনি যখন এই কিওয়ার্ডটা নিয়ে যখন কোনো অ্যাড ক্যাম্পেইন করবেন,
তখন কিন্তু আপনাকে এই কিওয়ার্ডটি নিয়ে গুগলকে কি করতে হবে, এটার আপনাকে পেমেন্টটা কি হয়, একটু বেশি হয়। ঠিক আছে, এটা হচ্ছে যে এটা স্পেসিফিক একটা ইন্টেন্টকে আপনি বুঝাই। যেমন লং টেল কিওয়ার্ড, যদি আমরা শর্ট টেল কিওয়ার্ডের ক্ষেত্রে কি একটা জিনিস আমরা লক্ষ্য সোজ ডিজিটাল মার্কেটিং এসইও, এটি কিন্তু ক্লিয়ারলি প্রকাশ পায় না। বাট এখানে দেখেন লং টেল কিওয়ার্ডের ক্ষেত্রে বেস্ট বেস্ট কন্ট্রোল নিয়ার মি, দেখেন এখানে কিন্তু আপনার ভাবটা কিন্তু কি এই কিওয়ার্ডে প্রকাশ পাচ্ছে। তারপর এখানে কি বেস্ট রানিং শুজ ফর ফ্ল্যাট ফিট ওমেন, তারপর ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ঢাকা। এখানে কি আপনি একটা সুইটেবল একটা কি পাচ্ছেন, এখানে একটা আপনি সেন্টেন্সের একটা মিনিংস পাচ্ছেন, বাট শর্ট টেলের ক্ষেত্রে আপনি কিন্তু এটা পান নাই। ওকে, তো ওই জন্য আমরা কি করি, লং টেল কিওয়ার্ডটাকে আমরা সহজে কি বুঝতে পারি। আরটা হচ্ছে লং টেল কিওয়ার্ডের বৈশিষ্ট্য আমি আপনাদেরকে একটু আগেও বলেছি, সেটা হচ্ছে কি ইজি টু ইজি টু র্যাঙ্ক। আপনি লং টেল কিওয়ার্ড নিয়ে সহজে কি করতে পারবেন, আপনি র্যাঙ্ক করতে পারবেন গুগলে। ওকে, যার কারণে যারা বেসিক্যালি প্রথম যারা কাজ করে ইন্ডাস্ট্রিতে, ওরা কি করে, কোনো যখন আর্টিকেল কিংবা কোনো যখন এখানে বিজনেস যখন শুরু করে, ওরা কিন্তু লং টেল কিওয়ার্ডটাকে কি বেশিরভাগ প্রায়োরিটি দিয়ে, যেমন যারা প্লেন মার্কেটিং করে, ওকে, যারা ই কমার্স। সো এই লং টেল কিওয়ার্ড কি আমরা শর্ট টেল কিওয়ার্ডও রাখবো, আমাদের কন্টেন্টের মধ্যে শর্ট টেল কিওয়ার্ডও থাকবে, লং টেল কিওয়ার্ডও রাখবো। কিন্তু আমরা যে মূল ফোকাস কিওয়ার্ড যেটা আমরা S1 থেকে যেটা আমরা রাখবো, সেটা হচ্ছে কি আমরা লং টেল কিওয়ার্ডটাকে সব কি রাখতে হবে। ঠিক আছে, যেটা ইউরোল বিভিন্ন কিছু, সেটা সামনে আসতেছে, আমি আপনাদেরকে এটা আরো ক্লিয়ার করব কেমন। তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝতে পারছেন যে কি মোটামুটি এখানে শর্ট টেল এবং লং টেল কিওয়ার্ডটা কি আশা করি সবার ক্লিয়ার। ওকে, যদি না বুঝেন অসুবিধা নাই, আমাকে বলবেন। ঠিক আছে, আমি তো আছি। এরপর আমরা দেখব সার্চ ইন্টেন্ট কিওয়ার্ড গুলো কি, আমরা সেটা জানার চেষ্টা করব। ঠিক আছে, কি বলছি, সার্চ ইন্টেন্ট। ওকে, আমরা যদি দেখি আমরা 4 টাইপস অফ সার্চ ইন্টেন্ট কিওয়ার্ড আছে, সেগুলো কি আমরা একটু দেখি কত প্রকার, ফোর ফোর টাইপস অফ সার্চ ইন্টেন্ট ইন্টেন্ট কিওয়ার্ডস। ওকে, চলুন আমরা এটা একটু দেখার চেষ্টা করি, এগুলো কোনগুলো। নাম্বার 1 যেটা আমরা দেখি একদম শুরুতেই, সেটা হচ্ছে কি আমাদের ইনফরমেশনাল কিওয়ার্ড। কি বলছি, ইনফরমেশনাল কিওয়ার্ড, ইনফরমেশনাল কিওয়ার্ড। ওকে, এটা হচ্ছে কি আমাদের প্রথম প্রথম আমরা ইনফরমেশনাল কিওয়ার্ডটা কি সেটা আমরা জানি। আমরা বেসিক্যালি জানি যে কি যখন আমরা কোনো কিছু কি করি, যখন কোনো কিছু আমরা খুঁজি, ঠিক আছে, যেমন কোনো কিছু আনসারের কোয়েশ্চেন কিংবা কোনো একটা প্রোডাক্টকে কি সম্পর্কে জানা। ওকে, কিংবা আমরা কোনো কিছু যখন আমরা কিনবো, সে প্রোডাক্ট সম্পর্কে জানা। ওকে, এগুলোকে আমরা বেসিক্যালি কি বলি, ইনফরমেশনাল কিওয়ার্ড বলি। ওকে, যে ইনফরমেশন কিওয়ার্ড গুলো চেনার ক্ষেত্রে আমাদের কিছু আমরা সহজে কি কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো কেমন আমরা একটু দেখি। যেমন ওয়াট, ঠিক আছে, ওয়াট আছে, তারপর হচ্ছে আপনার হাউ, তারপর আমরা যদি দেখি, তারপর হুইজ হুইজ, তারপর আছে আপনার টিপস ফর, তারপর আছে গাইড টু। ওকে, মানে এক কথা হচ্ছে যে প্রশ্নবোধক যে গুলো দেখবেন যে কিওয়ার্ড, এগুলো হচ্ছে কি আপনার ইনফরমেশনাল কিওয়ার্ড। ঠিক আছে, আমি আপনাদেরকে একটু এক্সাম্পল আকারে দেখাই, তখন জিনিসটা আপনাদের কাছে কি আরো একটু ইজি হয়ে যাবে। কেমন, যেমন হাউ টু লস ওয়াইট ফাস্ট। ঠিক আছে, এখানে যদি আমরা যদি দেখেন, প্রথম আমি কিন্তু কি ইউজ করছি, হাউ টা ইউজ করছি। ঠিক আছে, এগুলো হচ্ছে কি প্রশ্নবোধক যে কিওয়ার্ড গুলো থাকে, এগুলোকে আমরা কি বলছি বেসিক্যালি এখানে ইনফরমেশনাল কিওয়ার্ড। ঠিক আছে, আমরা যদি দেখি সরি হোয়াট ইজ এসইও, এটা হচ্ছে কি আমরা ইনফরমেশনাল কিওয়ার্ড। ঠিক আছে, তারপর যদি আমরা টিপস দিই, একটা যদি টিপস ফর গ্লোরিং স্কিন। ওকে, গ্লোরিং স্কিন স্কিন, এগুলো হচ্ছে কি আপনার ইনফরমেশনাল কিওয়ার্ড। ওকে, তাহলে যতগুলো কোনো প্রশ্নবিধক
কোনো প্রশ্নবোধক যখন কোনো এরকম কিওয়ার্ড দেখবো আমরা এগুলোকে কি বলবো? আপনার ইনফরমেশনাল কিওয়ার্ড। নাম্বার 2, নাম্বার 2 যদি আমরা দেখি সেটা হচ্ছে কি আমাদের নেভিগেশনাল কিওয়ার্ড। কি বলছি? নেভিগেশনাল কিওয়ার্ড। নেভিগেশনাল কি বলছি কিওয়ার্ড। ওকে, নেভিগেশনাল কিওয়ার্ড গুলো কেমন হয়? আমরা যখন কোনো কিছু স্পেসিফিক কি বলছি, কোনো কিছু স্পেসিফিক যখন কোনো কিছু গুগলে সার্চ করি, যেমন কোনো একটা ওয়েবসাইটের নেম, কিংবা ফেসবুক, কিংবা ইউটিউব, ঠিক আছে, কিংবা কোনো একটা স্পেসিফিক একটা প্রোডাক্ট নেম, ঠিক আছে, এগুলোকে আমরা কি বলছি? নেভিগেশনাল কিওয়ার্ড। ওকে, যেমন আমি এক্সাম্পল আকারে যদি দিই, যেমন আমরা ফেসবুকে সবাই কি লগ ইন করি না? ফেসবুকে কি করি? সবাই লগ ইন করি। ফেসবুক লগ ইন এক্সাম্পল, ঠিক আছে। তারপর আছে কি নাইক শোজ অফিসিয়াল সাইট, অফিসিয়াল সাইট, ঠিক আছে। আমরা কি করি? এরকম সার্চ করি না গুগলের মধ্যে? অবশ্যই আমরা কি করি? সার্চ করি। যেমন ইউটিউব, সরি, ইউটিউব, ইউটিউব লেখা আমরা কি সার্চ করি না? সার্চ করি গুগলে, অবশ্যই সার্চ করি। তো এগুলো হচ্ছে কি বেসিক্যালি আপনার নেভিগেশনাল কিওয়ার্ড। ক্লিয়ার? আচ্ছা, এরপর যেটা আমরা দেখি, যেটা 3 নাম্বার, 3 নাম্বার যেটা আমাদের সেটা হচ্ছে কি কমার্শিয়াল কিওয়ার্ড। কমার্শিয়াল কিওয়ার্ডস। ওকে, কমার্শিয়াল কিওয়ার্ড গুলো কেমন হয় সেটা আমরা একটু দেখি। কমার্শিয়াল কিওয়ার্ডগুলো হচ্ছে যখন আমরা কোনো কিছু একটা কি করি, কেনার জন্য কি করি, পারচেস, যখন কোনো একটা যখন আমরা কিনবো এটার আগে আমরা একটা প্ল্যানিং করি, ঠিক আছে। আমরা এটা আগে কি করি? এটা খুঁজি গুগলের মধ্যে। ওকে, এবং এটা আমরা কি করি? এটা কম্পেয়ার করি, এবং এটার কোনটা ভালো সলিউশন, কোনটা আমাদের জন্য ভালো হবে, বেস্ট সলিউশনটা আমরা কি আগে এখানে আমরা দেখি। ওকে, আমরা কেনার আগে, আমরা কোনো কিছু যখন কিনি, আগে আমরা ওইটা সম্পর্কে জানি না, ওইটা সম্পর্কে ইনফরমেশন নিই না, এটা কেমন, এটা রিভিউ কেমন, অনেক পাওয়ার কি আমরা ইনভেস্টিগেশন কিন্তু আমরা প্রথমেই করি। তো এগুলোকে আমরা কি বলছি এখানে? কমার্শিয়াল কিওয়ার্ড। ওকে, কমার্শিয়াল কিওয়ার্ড গুলো কেমন হয় সেটা একটু আমরা দেখি। ওকে, যেমন আমরা যদি যদি কোনো ওয়েট লস, কেউ ওয়েট লস কি করবে, সেক্ষেত্রে ও কি নিবে? প্রোটিন নিবে, ঠিক আছে। সেক্ষেত্রে ও কিভাবে সার্চ দিতে পারে? যেমন বেস্ট প্রোটিন, প্রোটিন পাউডার, পাউডার ফর ওয়েট লস। ওকে, এভাবে কি করে কি সার্চ দেয়। ওকে, আমরা যদি দেখি, আপনি চাচ্ছেন যে কি আইফোন নিবেন নাকি স্যামসাং নিবেন, অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে না? দেখি কোনটা নিবে, এখন মার্কেটের মধ্যে কোনটা ভালো চলতেছে, আইফোন ভালো নাকি কি আপনার কি বলো যে, নাকি স্যামসাং ভালো। ওকে, এটা আমরা কি করি? আমরা এগুলো কি সার্চ করি। ওকে, স্যাম স্যামসাং। ওকে, এরকম করে কি আমরা সার্চ দিই, কি লিখি? কম্পেরিজন। ওকে, এভাবে লিখে আমরা কি করি? সার্চ করি। যেমন আমরা যদি ল্যাপটপের ক্ষেত্রে যদি বলি, যেমন অ্যাফোর্ডেবল, 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 সরি, অ্যাফোর্ডেবল, অ্যাফোর্ডেবল ল্যাপটপ, অ্যাফোর্ডেবল ল্যাপটপ, ল্যাপটপ আন্ডার, আন্ডার কত এক্সাম্পল দেখলাম, দেখি $1,000, কেমন? $1,000। Okay, এভাবে করে কি আমরা কি সার্চ করি। তাহলে এটা হচ্ছে কি আমরা এটা ইনভেস্টিগেশন করতেছি, এটা কম্পেয়ারটা আমরা দেখতেছি, এটা কিংবা বেস্ট সলিউশন কোনটা সেটা জানার চেষ্টা করতেছি। তাহলে এগুলোকে আমরা কি বলবো? কমার্শিয়াল কিওয়ার্ড। ওকে, আচ্ছা, এরপর যেটা আসবে আমাদের সেটা হচ্ছে কি ট্রানজেকশনাল কিওয়ার্ড। কি বলছি? ট্রানজেকশনাল কিওয়ার্ড, 4 নাম্বার। ওকে, ট্রানজেকশনাল কিওয়ার্ড, ট্রানজেকশনাল কিওয়ার্ড। ট্রানজিশনাল কিওয়ার্ড গুলো কেমন হয় সেটা আমরা জানি। যখন এখন আমরা কি করলাম, একটু আগে ইনফরমেশন নিলাম, আমি একটা প্রোডাক্ট কিনবো, কিংবা ল্যাপটপ কিংবা একটা মোবাইল নিব, এটার ইনফরমেশন কি আমি দেখছি। এখন দেখার পর আমার
ল্যাপটপটা কি, এই ল্যাপটপটা কিংবা এসপি একটা কিংবা একটা আইফোন আমার কি ভালো লাগছে, এখন আমি আইফোনটা কিনবো। ঠিক আছে, যখন এরকম যখন একটা মন স্থির করবো, যখন আমি কিনবো জিনিসটা, তখন কি করব, ওইটাকে আমরা কি বলছি, ট্রানজিশনাল কিওয়ার্ড। জিনিসটা কি ক্লিয়ার? ট্রানজিশনাল এবং কি আপনার কমার্শিয়াল কিওয়ার্ডের মধ্যে, যেমন ট্রানজিশন কিওয়ার্ডের মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকে আরো সহজে চেনার ক্ষেত্রে। সেটা হচ্ছে কি, যেমন বাই, সরি বাই, তারপর হচ্ছে কি আপনার ডিসকাউন্ট, ডিসকাউন্ট, এরকম কিছু কি আপনারা লেখা কিন্তু দেখবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে কি আপনি যখন কিনবেন তখন এই সব ওয়ার্ডগুলো কি আপনি বেশিরভাগ কি বাইন কি থাকে, এরকম লেখাগুলো থাকে, কিংবা ডিসকাউন্ট, এগুলো কিন্তু কিওয়ার্ডের আগে থাকে। ওকে, তাহলে এগুলোকে আমরা কি বলছি, আপনার ট্রানজিশনাল কিওয়ার্ড। ওকে, যেমন আমি যদি একটা, যদি আমরা কি এক্সাম্পল আকারে দেখাই, যেমন বাই ম্যাক, কি বলছি, ম্যাকবুক, ম্যাকবুক প্রো অনলাইন। ওকে, ঠিক আছে, তারপর আমরা দেখতে পারি অর্ডার, আমার পিজ্জা খেতে মন চাচ্ছে এখন, অর্ডার পিৎজা নিয়ার মি। ওকে, সরি, এখানে টি একটা পড়ে গেছে। এরকম করে আমরা কি সার্চ দিই না? যেমন আমরা যদি অনেক কি কি নেটফ্লিক্স যেটা আছে, নেটফ্লিক্স অনেকে আমরা কি করি, মুভি দেখি, আমরা অনেকে কি সাবস্ক্রাইব করি, সাবস্ক্রাইব আমাদের কি কিনতে হয়, এগুলো কিন্তু আমাদের কিনতে হয়, সাবস্ক্রাইব টু নেটফ্লিক্স। ওকে, তাহলে এভাবে করে কি আমরা কি করি, সার্চ করি, কখন সার্চ করি, যখন এটা আমি রেডি টু বাই, এক কথায় রেডি টু কি বাই, কিংবা রেডি টু পারচেস। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের কি ট্রানজিশনাল কিওয়ার্ড। তাহলে আমি আপনাদেরকে ফোর টাইপস অফ কি ইন্টেন্ট কিওয়ার্ড আমি দেখিয়েছি। এগুলো হচ্ছে যে কি, প্রথমটা হচ্ছে কি ইনফরমেশনাল কিওয়ার্ড, এরপর হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড, এরপর হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড, এরপর হচ্ছে কি ট্রানজিশনাল কিওয়ার্ড। তো আপনাদের কি এগুলো ক্লিয়ার? আশা করি সবার কি, আশা করি আপনারা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব আরো কিছু টাইপস আছে কিওয়ার্ডের, যেগুলো আমরা কি জানার চেষ্টা করব, এগুলো কেমন হয় বেসিক্যালি। যেমন আমরা যদি আরো কিছু কি আছে, আরো টার্মস আছে, কিওয়ার্ডের কি আছে, আরো টার্মস আছে, সেগুলো কেমন হয় সেটা আমরা একটু দেখি। ওকে, যেমন আমরা যদি দেখি, যেমন কি বলছি, কিওয়ার্ড টার্মস, কিওয়ার্ড, কিওয়ার্ড টার্ম, কিওয়ার্ড টার্মস গুলো কেমন হয় সেটা আমরা দেখি। কিওয়ার্ড টার্মসের মধ্যে প্রথম যদি আমরা যদি দেখি, আমরা কিওয়ার্ড কি সেটা জেনেছি, তারপর হচ্ছে কি কিওয়ার্ড টাইপ সম্পর্কে জেনেছি, আমাদের টাইপস অফ ইন্টেন্ট, ইউজার ইন্টেন্ট কিওয়ার্ড সম্পর্কে জেনেছি, এখন আমরা জানবো কিওয়ার্ড টার্ম সম্পর্কে। ঠিক আছে, কিওয়ার্ড টার্মস যদি আমরা দেখি, প্রথমে সেটা হচ্ছে কি কিওয়ার্ড স্টাফিং, কিওয়ার্ড স্টাফিং, এগুলো আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না, এগুলো কেন আপনাদেরকে এগুলো বুঝতে হবে, আপনি যখন এসইতে কাজ করবেন এগুলো আপনাদের কি অবশ্যই এগুলো বুঝতে হবে। ঠিক আছে, এগুলো যদি আপনারা যদি না বুঝেন, তাহলে জিনিসটা কি আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে আপনাদের অনেক কি কঠিন হয়ে যাবে। ওই জন্য আমি কিওয়ার্ড রিসার্চে যাওয়ার আগে আমি আপনাদেরকে আগে ফুললি কিওয়ার্ডের যেগুলো টাইপস আছে, ইনটেন আছে, কিওয়ার্ড ইনটেন, ঠিক আছে, ইউজার ইনটেন যেটা বলছি, কিওয়ার্ড টার্ম, এগুলো সম্পূর্ণ একটা কি আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি। কেমন? কিওয়ার্ড স্টাফিং হচ্ছে আপনার একটা কন্টেন্টের মধ্যে কিওয়ার্ডের অতীত ও কি, কিওয়ার্ড স্টাফিং হলো কন্টেন্টের কিওয়ার্ডের অতিরিক্ত ব্যবহার। ঠিক আছে, যেটা এক প্রকার কি ঠাসাঠাসি, যেটা মারামারি দেওয়ার অবস্থা। ঠিক আছে, সেইগুলো আমি একটু করে সেটা কিওয়ার্ড স্টাফিং কিওয়ার্ড গুলো কেমন হয় সেটা আমি আপনাদেরকে কি একটা প্র্যাকটিক্যালি দেখাই। কি কিওয়ার্ড স্টাফিং হলো কন্টেন্টে কিওয়ার্ডের অতিরিক্ত কি ব্যবহার। ঠিক আছে, যেটা গুগল যখন আপনার যখন অতিরিক্ত কিওয়ার্ড, অতিরিক্ত যখন কিওয়ার্ড যখন আমি কি করবেন, আপনি একটা কন্টেন্ট ব্যবহার করবেন, তখন এটা গুগল র্যাঙ্ক দিতে, এটা কি এটা আপনার বাধা সৃষ্টি হয়। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা ব্যাড প্র্যাকটিস। আপনি অতিরিক্ত যদি একটা কন্টেন্ট, সাপোজ আপনি কি লিখলেন, 100টা কি লিখলেন ওয়ার্ডের মধ্যে, যদি আপনি যদি 10টা যদি কি করেন, কিওয়ার্ডটা যদি ইউজ করেন, ঠিক আছে, তখন এটা কি, এটা আপনার ক্লায়েন্টরা যখন
আসবে, আমার ওয়েবসাইট যখন ভিজিট করবে, আমরা কন্টেন্ট যখন পড়বে, ওটার কি, কিওয়ার্ডটা যখন বারবার, সেম কিওয়ার্ডটা যখন বারবার দেখবে, তাহলে ওটা কি, ওটা পড়তে আরেকটি জিনিসটা কি ইন্টারেস্ট থাকবে না। ঠিক আছে, ওই জন্য এই ভুলটা করা যাবে না। ঠিক আছে, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই কিওয়ার্ড স্টাফিং গুলো কেমন হয়। যেমন আমি আপনাদের জন্য আলাদা করে এগুলো রেখেছিলাম, যাতে আপনারা, এখানে একটা জিনিস দেখেন, এখানে একটা Ascenders like by dog training equipment we offer the best dog training services, ঠিক আছে, learn dog training with our dog training expert. This sentence is overloaded with the keyword dog training and feels unnatural. তাহলে আমাদের এখানে কিওয়ার্ডটা হচ্ছে কি, ডগ ট্রেনিংটা। ঠিক আছে, তাহলে এতটুকু ওয়ার্ডের মধ্যে আমি ডগ ট্রেনিংটা কয়বার ইউজ করছি, একবার, দুইবার, তারপর হচ্ছে তিনবার, ঠিক আছে, তারপর কোথায় ইউজ করছে, এই যে চারবার, এই যে পাঁচবার। ওকে, যেটা হচ্ছে কি, আপনি, এটা হচ্ছে গুগলের দৃষ্টিতে ওটা হচ্ছে এটা ব্যাড প্র্যাকটিস। এটা কিন্তু কখনোই করা যাবে না, এটা এক প্রকার গুগলের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ। এটা যারা করবে, এটাকে গুগল, এটা কি, এটা একটা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে কি এটা গুগল কাউন্ট করবে। আপনাকে ডিগলি কি শাস্তি দিতে পারবে না, আপনার জিনিসটাকে র্যাঙ্ক করতে কিংবা আপনার টার্গেট অডিয়েন্স কাছে পৌঁছাতে এটাকে কি করবে, এটা বাধা ক্রিয়েট করবে। ঠিক আছে, সো এই ভুলটা কি করবেন না। ওকে, আচ্ছা, এরপর, এরপর যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি। কিওয়ার্ড, কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি। ওকে, কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি, কিওয়ার্ড ফ্রিকোয়েন্সিটা কি, কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে, কিওয়ার্ড ফ্রিকোয়েন্সিটা কি, কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি বলতে আমরা যেটা বুঝি, একটি নির্দিষ্ট কিওয়ার্ড কতবার একটি আপনার ওয়েব পেজ বা কন্টেন্টের মধ্যে কি পাওয়া যায় কিংবা প্রদর্শিত হয়। ঠিক আছে, সেটা হচ্ছে কি, মোট, একটি পেজের মোট শব্দের সংখ্যার তুলনায় কিওয়ার্ডটি আপনি কতবার ব্যবহার করেছেন, এর একটি পরিমাপ হচ্ছে কি কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি। ওকে, যেমন আমি আপনাদেরকে এখানে আমি একটা জিনিস রেখেছি, দেখাই আপনাদেরকে। যেমন এটা হচ্ছে কি এক্সাম্পল, এখানে দেখেন, আমি একটা লেখা লিখেছি, সেটা হচ্ছে কি, ইফ পেজ কন্টেন্ট 500 ওয়ার্ড অ্যান্ড দ্য কিওয়ার্ড ডগ ট্রেনিং appear 5 times. The frequency of the keyword dog training is 5 occurrence out of 500. তাহলে এখানে বলছে কি, আপনি 500টা ওয়ার্ডে একটা কি লিখছেন, একটা পেজের মধ্যে একটা কন্টেন্ট লিখেছেন, যেখানে আপনার কিওয়ার্ডটা কি পাঁচবার কি এখানে দৃশ্যমান হয়েছে। ঠিক আছে, আমরা দেখতে পেয়েছি। তো এটা হচ্ছে কি আমাদের কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি। যেমন আমরা কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি কিভাবে বের করব, দেখুন আমি আপনাদেরকে দেখাই কয়বার কিওয়ার্ডটা ইউজ হয়েছে একটা কন্টেন্টের মধ্যে, সেটা কিভাবে বের করবেন। যেমন আমি, আমি যদি আমার careeritpart.com, যেমন আমি এখানে গেলাম, আমি আমার ওয়েবসাইটে গেছি, যাওয়ার পরে আমি দিলাম কি কন্ট্রোল দিলাম। ঠিক আছে, তারপর আমি এখানে আমার কিওয়ার্ডটা কি, বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, দেখি এখানে এটা বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। এখানে দেখেন আমি এটা কি করছি, এই যে এখানে মার্ক করে দিচ্ছি একদম। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে কি করছে, আমি কোথায় কোথায় এটা ইউজ করেছি, দেখি সম্পূর্ণ এখানে মার্ক করে দিচ্ছে। তাহলে আমি এই কিওয়ার্ডটা টোটাল কয়বার ইউজ করেছি, এখানে 5বার ইউজ করেছি। ঠিক আছে, আমার যেহেতুগুলো ওয়ার্ড আছে এখানে, আমি কন্টেন্ট ওয়ার্ডগুলো রেখেছি এখানের মধ্যে, কি আমার এই কিওয়ার্ডটা 5বার কি এখানে খুঁজে পেয়েছে। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি, কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি। ওকে, আশা করি ক্লিয়ার। ওকে, আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে কি কিওয়ার্ড ডেনসিটি। আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে কি কিওয়ার্ড, কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটি কি, ডেনসিটি মানে আমরা সবাই বুঝি, এক কথা হচ্ছে সেটা হচ্ছে কি ঘনত্ব। ঠিক আছে, সেটা হচ্ছে কি ঘনত্ব। তাহলে এখানে হচ্ছে কি কিওয়ার্ড ডেনসিটি হলো একটি কিওয়ার্ড একটি আর্টিকেলে আপনি কতবার ব্যবহার করেছেন তার ঘনত্বকে কি বুঝায়। ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার।
আচ্ছা, আমি আপনাদেরকে আরো একটু সহজ করে বলি। কিওয়ার্ড ডেন্সিটি একটা কিন্তু কি আছে, আপনার একটা ফর্মুলা আছে। ঠিক আছে, কিওয়ার্ড ডেন্সিটি একটা কি আছে, ফর্মুলা আছে। যেমন আমরা একটা কন্টেন্ট হচ্ছে কি, একটা 1000 ওয়ার্ডে আপনি একটা কন্টেন্ট লিখেছেন। ঠিক আছে, আপনি কি করছেন, কন্টেন্ট লিখেছেন, সেখানে আপনি 20 কি করেছেন, 20 টাইমস আপনি একটা কিওয়ার্ডটা রেখেছেন। ধরলাম আমার ডগ ট্রেনিংটা হচ্ছে আমার কিওয়ার্ড, আমাদের 1000 ওয়ার্ডের মধ্যে আমি 20 বার ডগ ট্রেনিংটা কি আমি 20 বার রেখেছি। ঠিক আছে, যেটা হচ্ছে যে আমার কি এখানে কিওয়ার্ড ডেন্সিটি। ওকে, এটার ফর্মুলাটা হচ্ছে কি, যেমন আপনি যদি দেখেন একটা যখন কিওয়ার্ড কি করবেন, যেমন আমি যখন 1000 কিওয়ার্ডের মধ্যে যদি আপনি যদি যদি দেখেন যে কি এটার যদি 2%, যদি এটা যদি 2% যদি দেখেন, এটা 2% কত হয়, কতবার হবে বলেন তো? 2% 1000 মধ্যে 2% কত হতে পারে? 20 বার। ঠিক আছে, কয়বার হবে? 20 বার হবে। আপনার কিওয়ার্ডটা কয়বার আসবে? 20 বার আসবে। ঠিক আছে, এটা যদি আমরা যদি একটু করে দেখি, দাঁড়ান আমি আপনাদেরকে, যেমন এখানে আমি একটু করে যদি লিখি, কি বললাম, নাম্বার অফ টাইমস কিওয়ার্ড। ওকে, তারপর যদি আমরা দেখি টোটাল, কি লিখলাম, টোটাল ওয়ার্ড কাউন্ট। ওকে, তারপর এটা হচ্ছে কি, পাশে একটা এখানে একটা জিনিস হবে, সেটা হচ্ছে কি ইনটু, কোথায় ইনটু, সরি এখানে চলে আসতেছে। আপনার এখানে কি হবে, একটা ইনটু 100 দিতে হবে। ঠিক আছে, এখানে কি দিবেন, ইনটু 100। তখন আপনি কি, আপনার কিওর ডেন্সিটিটা কি আপনার বের হয়ে যাবে। ঠিক আছে, কি হয়ে যাবে, কিওর ডেন্সিটির ঘনত্বটা আপনার বের করে ফেলতে পারবেন ফর্মুলাটা আপনি ইউজ করে। ঠিক আছে, এভাবে করে কি করতে হবে, আপনার এখানে কতবার আপনার ওয়ার্ডের উপর ডিপেন্ড করে আপনাকে কি করতে হবে, আপনার কিওয়ার্ডটা ডেন্সিটির আপনাকে বের করতে হবে। মানে সেটা হচ্ছে কি, আপনার 1000 ওয়ার্ডের মধ্যে আপনার কিওয়ার্ডটা আপনি কতবার রাখতে পারবেন। কিংবা এটা যদি 2000 ওয়ার্ড হয়, ঠিক সেম কি করবেন আপনারা, কিওয়ার্ডকে আপনি ওয়ার্ডটা কি করবেন, ভাগ করবেন, ইনটু 100 দিলে আপনার ঘনত্বটা বের হয়ে যাবে। ওকে, আপনি 1 থেকে 2% কি আপনি কিওয়ার্ড রাখতে পারবেন। আপনার কন্টেন্টের পার্সেন্টেজ অনুসারে কি করতে পারবেন, 1 থেকে 2% কিওয়ার্ড আপনি রাখবেন। এটা হচ্ছে কি আপনার গুড প্র্যাকটিস, যেটা আমাদের কি কি গুগলে বলে যে কি, যেমন আমরা কোনো একটা আর্টিকেল লিখবো, আমাদের কিওয়ার্ডটা যেন আমরা বিভিন্ন জায়গায় কি আমরা রাখি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি কিওয়ার্ড ডেনসিটি। ওকে, আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড প্রমিনেন্স। কি বলছি, কিওয়ার্ড প্রমিনেন্সটা আমরা দেখি, কিওয়ার্ড প্রমিনেন্স। ওকে, কিওয়ার্ড প্রমিনেন্সটা কি? কিওয়ার্ড প্রমিনেন্স বলতে যেটা বোঝায়, আপনার পেজের মধ্যে আপনার কিওয়ার্ডটি কোথায় কোথায় আপনি কি রিপ্লেস করেছেন কিংবা কোথায় কোথায় পাওয়া যায়, সেটা হচ্ছে কি কিওয়ার্ড প্রমিনেন্স। ওকে, যেমন আমরা যখন একটা কন্টেন্ট যখন আমরা কি, যখন একটা কন্টেন্ট যখন আমরা লিখি, সেক্ষেত্রে যেমন আমরা আমাদের কিওয়ার্ডটা, যে মূল কিওয়ার্ডটা আমরা প্রাইমারি কিওয়ার্ডটা যেটা আমরা বলি, কিংবা সিড কিওয়ার্ড কিংবা প্রাইমারি কিওয়ার্ড, এটা আমরা কোথায় কোথায় রাখি। নাম্বার ওয়ান সেটা হচ্ছে কি, আপনার যেমন টাইটেলে আমরা কি করি, রাখি। ওকে, নাম্বার টু যেটা সেটা হচ্ছে কি আপনার ইউআরএল এর মধ্যে আমরা কি এটা রাখি। নাম্বার থ্রি যেমন আমাদের হেডিং আছে না, হেডিং ট্যাগ, হেডিং ট্যাগ, অথবা আমরা এটা কি করি, অর কি এন সাব হেডিং। ঠিক আছে, তারপর হচ্ছে কি আমরা মেটা ডেসক্রিপশন যেটা আছে, মেটা ডেসক্রিপশন। ওকে, আমরা কি এখানে আমাদের যেটা প্রাইমারি কিওয়ার্ড গুলো আছে, এটা কিন্তু আমরা কি এই জায়গাগুলোতে আমরা রাখি। এটা গুগল আমাদেরকে যেটা বলে, যখন আমরা যখন কোনো আর্টিকেল, কোনো যখন ব্লগ পোস্ট আমরা যখন পাবলিশ করি, গুগল আমাদেরকে যেটা বলে, যেটা এসইও অন পেজে আমরা যেটা করি, সেটা হচ্ছে কি আমাদেরকে এই কিওয়ার্ড গুলোকে এখানে কি আমরা রাখি। তারপর যেটা হচ্ছে কি লাস্টে যেটা ফার্স্ট, আপনার 100টা ওয়ার্ডের মধ্যে কি আপনার কিওয়ার্ডটা আছে কিনা। ঠিক আছে, যদি আপনি যদি এভাবে করে যদি আপনি রাখেন, ঠিক আছে, তখন আমরা এটাকে কি বলছি,
কিওয়ার্ড প্রমিনেন্স। ঠিক আছে, জিনিসটা কি ক্লিয়ার? তাহলে কিওয়ার্ড প্রমিনেন্স হচ্ছে কি, আপনার কিওয়ার্ডটা আপনি কোথায় কোথায় রেখেছেন এবং কোথায় আপনার কিওয়ার্ডটাকে খুঁজে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, কোথায় কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে কি কিওয়ার্ড প্রমিনেন্স। ওকে। আচ্ছা, এরপর এরপর যেটা লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কি আপনার কিওয়ার্ড প্রক্সিমেটি। কি বলছি? আপনার কিওয়ার্ড প্রক্সিমেটি। কিওয়ার্ড প্রক্সিমেটি। ওকে। কিওয়ার্ড প্রক্সিমেটিটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। কিওয়ার্ড প্রক্সিমিটি বলতে বোঝায় কোনো কিওয়ার্ড বাক্যাংশের শব্দগুলো কন্টেন্টের মধ্যে কতটা কি কাছাকাছি থাকে। কি বলছি? কিওয়ার্ড প্রক্সিমিটি বলতে বোঝায় কোনো কিওয়ার্ড বাক্যাংশের শব্দগুলো কন্টেন্টের মধ্যে কতটা কাছাকাছি আছে, যেটা গুগল কি লাইক করে কিংবা পছন্দ করে। যেমন আমরা একটা কিওয়ার্ডকে কি করতে পারি, আমরা রাখতে পারি। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, জিনিসটা একটু আর একটু ক্লিয়ার হবেন। যেমন আমি লিখলাম যে কি ইফেক্টিভ, ইফেক্টিভ ডগ ট্রেনিং মেথড। ওকে, এটা একটা আমি লিখলাম। এটাকে আমি কি করতে পারি, আরেকভাবে কিন্তু আমি লিখতে পারি। এটাকে কি করতে পারি, আমি আরেকভাবে কিন্তু লিখতে পারি। সেটা হচ্ছে কিরকম দেখেন, ইফেক্টিভ মেথড অফ ট্রেনিং ডগ। ওকে, আমি এভাবেও কি করলাম, আমি রাখতে পারি। আলটিমেটলি যদি এখানে দেখেন আপনি, দুইটার মিনিংস কিন্তু প্রায় কাছাকাছি। কি বলছি, দুইটার মিনিংস কিন্তু প্রায় কি কাছাকাছি। ওকে। তো আপনারা এখানে যদি দেখেন ইফেক্টিভ ডপ ট্রেনিং মেথডসটা খুব সহজে কিন্তু কি আপনি উচ্চারণ করতে ইজি, বাট ইফেক্টিভ মেথডস অফ ট্রেনিং ডটটা কি একটু একটু কি হয়, একটু পুয়ার। ঠিক আছে, বাট এটা কিন্তু কি গুড উপরের যেটা। ওকে। সো এটা আমরা কি বলছি, এটাকে আপনার কিওয়ার্ড প্রক্সিমিটি। ঠিক আছে, আমরা যখন কোনো একটা কিওয়ার্ড যখন আমরা লিখি, আমরা ওই কিওয়ার্ডের অনেকগুলো কি রিলেভেন্স কিওয়ার্ডগুলো আমরা কি করি, আমরা রাখি। ঠিক আছে, যেগুলো আমরা সেকেন্ডারি কিওয়ার্ডও বলতে পারি কিংবা এলএসএ কিওয়ার্ডও বলতে পারি। যেটা করে কি হয়, যখন আমার টার্গেট কোনো যখন অডিয়েন্স যখন আমাকে সার্চ করবে, ওনারা কি, আমরা যদি বিভিন্ন টাইপসের যখন কি কিওয়ার্ড রাখবো, রিলেটেড কিওয়ার্ডগুলো যখন আমরা রাখবো, সহজে ওরা আমাদের কি করতে পারবে, খুঁজে পাবে। কেমন? আজকে ক্লাসে আমি আপনাদেরকে যেটা বুঝাতে চেয়েছি কিংবা দেখাতে চেয়েছি, ঠিক আছে, কিওয়ার্ড সম্পর্কে আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছিলাম। কত প্রকার কিওয়ার্ড আছে, তারপর হচ্ছে কি কিওয়ার্ডের ইউজার ইন্টেন্ট সম্পর্কে আইডিয়া দিয়েছি, তারপর হচ্ছে কি কিওয়ার্ড কিওয়ার্ড টার্ম সম্পর্কে আমি আইডিয়া দিয়েছি। যাতে আপনারা যখন কাজ করবেন, যখন আপনার ক্লায়েন্টের জন্য যখন কোনো কিওয়ার্ড যখন রিসার্চ করবেন, ঠিক আছে, আপনার ক্লায়েন্টের নিডসটা বুঝে আপনাকে কি কিওয়ার্ড কি করতে হবে, রিসার্চ করতে হবে। তখন কোনটা কোন টাইপসের কিওয়ার্ড কিংবা ইউজার ইন্টেন্টটা যদি আপনি এখানে যদি বুঝতে পারেন, তখন আপনার জন্য কি হবে, কিওয়ার্ডটা রিসার্চ করতে অনেক বেশি সহজ হয়ে যাবে। আমি ডক্স পেলে আপনাদেরকে আমি এটা দিয়ে দিব, যেটা আমি আপনার কি ডক্স পেলে যেটা আপনি দেখিয়েছি, সেটা আমি কি আমার ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিব, আপনারা এখানে পেয়ে যাবেন। ঠিক আছে। এখন যে জিনিসটা হচ্ছে কি, আপনারা যেটা করবেন, আপনারা এগুলো কি আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। যেমন আমি আপনাদেরকে দেখালাম, আপনারা কি এতটুকুর মধ্যে শেষ তাহলে হবে না, এগুলো কি করতে হবে, আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। আপনারা যখন বারবার এভাবে যখন প্র্যাকটিস করবেন, দেখবেন যে কি প্রত্যেকটা ক্লাস কিন্তু আমাদের কি ইজি হয়ে যাবে। ওকে। তো এই যে বিষয়টা হচ্ছে কি, আমরা চেষ্টা করবেন ক্লাসের মধ্যে অ্যাটেন্ড থাকতে চেষ্টা করবেন। কারণ এক ক্লাসে যদি অ্যাটেন্ড থাকলে আমরা আমাকে কি অনেক কোয়েশ্চেনও কি আপনারা করতে পারবেন। ওকে। তো এর জন্য যে বিষয়টা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আহ, ক্লাসের মধ্যে অ্যাটেন্ড থাকবেন, প্লাস প্রত্যেকটা ক্লাস করবেন। ক্লাসগুলো ক্লাসও অ্যাটেন্ড থাকবেন, প্লাস পরবর্তীতে ক্লাসগুলো কি বারবার রিপিট করে কি দেখার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনার মাথার মধ্যে কি হয়ে যাবে, যে টপিকস, ওই টপিকসটা কি আপনার মাথার মধ্যে সেট হয়ে যাবে। ওকে। তখন আপনি যখন কাজ করবেন, দেখবেন যে কি, ও আচ্ছা ভাইয়া তো এটা দেখিয়েছিল, ও এটা তো আমি করেছিলাম ক্লাসটা, এটা তো আমি ভাইয়া দেখিয়েছিল। ঠিক আছে, তখন জিনিসটা কি আপনার কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে। কেমন? তো এই জন্য আপনারা বারবার ভিডিওগুলো দেখবেন, নিজেরা প্র্যাকটিস করবেন।
এবং আমাদের সামনে ক্লাস, আমরা দেখি আমাদের সামনে ক্লাস, আমি বলবো আমাদের টপিক কি হবে। নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।